একত্রিত হয়ে, কেননা আমরা যা কষ্ট করছি তার থেকে লাখো কোটি গুণ বেশি আমাদের জন্য আমার দয়ার নবী কষ্ট করেছে, ঠিক না বেঠিক? আজও যে নবী আমাদের জন্য কাঁদছেন, সেই নবীর উপরে একটু প্রাণ ভরা ভালোবাসায় দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على शदाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद शदाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশিনা আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয় এবং এই পৃথিবীটাও চিরস্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ ফানা করে দেবে। কিছুদিনের মেহমান আমরা এই দুনিয়ায়, একটা মিশনের জন্য আল্লাহ পাঠিয়েছে। ওই মিশনটা হলো ভালোবাসার পরীক্ষা। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার একটা পরীক্ষা। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই সামান্য কোটি কতক দিনের একটা প্রেমের পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এই জমিনে, আসমানে, গাছ, এই পাহাড়ে, পর্বতে, সূর্যে, চাঁদ, এই শাক সবজি, খাদ্য, ফলমূল সব আমার আপনার জন্য আল্লাহ বানিয়েছে। কত ভালোবাসে, শ্রেষ্ঠ মখলুক করেছে। সবকিছুকে বানাতে আল্লাহ সময় নেয়নি, শুধু দুটো অক্ষর ইউজ করেছে, কাফ আর নুন। কুন, শুধু এতটুকু বলেছে, সঙ্গে সঙ্গে ফায়াকুন সব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে কুন, বিশাল পাহাড় তৈরি হয়ে গেছে, এই বিশাল আসমান তৈরি হয়ে গেছে, বিশাল পৃথিবী তৈরি হয়ে গেছে, পাহাড় তৈরি হয়ে গেছে, সাগর তৈরি হয়ে গেছে, আল্লাহর আরশ, কুরসি তাও তৈরি হয়ে গেছে, আরশ তৈরি হয়েছে, সব ওই কুন দ্বারা। কিন্তু আমাদেরকে আল্লাহ বানিয়েছে মায়ের পেটে কম বেশি 10 মাস, কুদরতি হাত লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালোবেসে আল্লাহ বলেছে আমার শ্রেষ্ঠ মখলুক এটা। এ ফেরেশতা, তোদের থেকেও দামি মানুষ, সূর্যের থেকেও দামি মানুষ, চাঁদের থেকেও দামি মানুষ, ফুলের থেকেও সুন্দর মানুষ,
একটা ফুল যখন কুড়ি থেকে ফোটে আমরা সবাই দেখতে কত ভালো লাগে। কখনো দেখেছেন আমাদের বাচ্চা কোনো কুড়ি থেকে কিভাবে ফুটছে, আস্তে আস্তে চলছে, কথা বলছে, দৌড়চ্ছে? দেখেছেন কখনো? খেয়াল করেন যে আল্লাহ কিভাবে বড় করছে আমাদের ঘরে? তা আমরা শ্রেষ্ঠ। এই গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ছেলেগুলো এত বদমাইশ হয়ে গেছে, বাজে ছেলে হয়ে গেছে, খোদার গজবও হচ্ছে, এত মার খেচ্ছে, এত জুলুম হচ্ছে বিশ্বজুড়ে, এরা শুধরাচ্ছে না। আরে বাবা, এটা ভালো জায়গা, কেন এখানে এরকম করছিস? হ্যাঁ, মোবাইল টোবাইল এত ব্যস্ত কেন? বস না, বসে শোন না। মোবাইলই দেখতে এত ভালো লাগে। সামনে এসেছি তো, হ্যাঁ সামনে এসেছি, সামনে থেকে দেখ। মোবাইলে যদি ব্যস্ত থাকো তো মোবাইলেই তো নজর পড়ে থাকবে, মন শুধু ওই দিকে যাবে। ছবি আবছা আসছে না ক্লিয়ার আসছে? হ্যাঁ, একটু কথা জড়িয়ে যাবে ভাই। কেন বুঝতে পারছেন তো? একটু কথা জড়াবে। এখন রোজার মাস কেটে গেলে আলহামদুলিল্লাহ জড়ানো কেটে যাবে। তো যাক, আমি যেটা বলতে চাইছি, আল্লাহর পরীক্ষা আমাদেরকে একটা ভালোবাসার পরীক্ষা। সব আছে, খাবারও আছে, পয়সাও আছে, বাজারও আছে, হাটও আছে, সব পরেও আল্লাহ বলছে খাবি না, পরীক্ষা নিচ্ছে। অথচ আল্লাহ কত দয়ালু দেখুন। যখন আমরা দুনিয়ায় আসবো মায়ের পেট থেকে, যাতে করে আমাদেরকে দুনিয়ায় এসে খিদার জ্বালায় না কানতে হয়, কিছু সময় যেন শুকিয়ে না থাকতে হয়। আমরা আসার আগে খাবার এসেছে। কি গো, আমাদের খাবার মায়ের স্তনে আসার আগে এসেছে না পরে? আগে। কেন? আমার বান্দা বান্দি গিয়ে যেন শুকাতে না হয়, তাই আগে খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখুন, সব থাকার পরও আল্লাহ বলছে খাবি না। পিপাসাতে বুক ফেটে যাচ্ছে, ভ্যান চালিয়ে খায়, মাঠে লেবারি করে। আল্লাহর প্রেমে এমনও পাগল আছে না নাই? রোজা রাখার আছে না নাই? আবার এসি গাড়িতে শুয়ে থাকে, এসি বাড়িতে শুয়ে থাকে, অনেকে রোজা রাখে না। প্রেমের ব্যাপার। ও ভ্যান চালাচ্ছে, ও প্রেম করে। আল্লাহকে গরিব করেছে, গরিব করে প্রেম লিখছে, ও কিন্তু প্রেমে পাশও করছে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ একে দুনিয়া দিয়েছে, দুনিয়া দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিয়েছে। এই বদমাইশ দুনিয়ার লোভ লালসায় আরামের জিন্দেগিতে প্রেমে ফেল হয়ে যাচ্ছে। কিছুদিনের তো দুনিয়া, কিছুদিনের। ওই ভ্যান চালানোওয়ালা, ওই লেবারিওয়ালা, ওই মাঠে খাটা লোকটা, ও একদিন নিঃশ্বাস যেই ফুরিয়ে যাবে, অর্থাৎ প্রেমের ঘন্টা পড়ে গেল, খাতা জমা পড়ে গেছে, ছুটি হয়ে গেছে, আর পরীক্ষা নয়, এবারে শান্তি রেজাল্ট পাবে, কবরে বেহেশতের বাগান করে দেওয়া হবে, ঠান্ডা হাওয়া আসবে, আরামের ঘুমাবে, জান্নাতি খানা খাবে, আল্লাহর আরশে খানা পাবে। ও প্রেমে পাস করেছে। আর এ সামান্য আরামের জিন্দেগিতে আল্লাহ রোজা না রাখার জন্য প্রেমে ফেল হয়ে গেল। এটা প্রেমের ব্যাপার ভাই, জোর জবরদস্তির ব্যাপার নেই, জোর জবরদস্তি ব্যাপার নেই। উপরন্ত রোজা রাখলে মারা হয়, রোজা না রাখলে তো মারে না। এখন প্রতিটা গ্রামে উচিত, খারাপ নেবেন না আমার কথা, প্রতিটা গ্রামে উচিত, বিশেষ করে মুরব্বী বাপ গুণ যেনারা আছেন, আল্লাহর গজবের থেকে যদি বাঁচতে চান, গ্রামের মসজিদ কমিটি বা মহল্লা কমিটি করা দরকার। যারা রোজা না রাখবে আর 5 ওয়াক্ত নামাজ না পড়বে, যাকাত না দেবে, তারা গ্রাম থেকে বয়কট। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? হ্যাঁ। যদি আপনি বলেন যে এটা কি করে করা যায়, যদি না করেন কি লস হবে, শুনুন। না করলে আল্লাহর পক্ষ থেকে বালা আসবে। ওই বালা শুধু বেরোজাদারের উপরে হবে তা নয়, তার সঙ্গে যারা যারা মেশে সম্পর্ক রাখে তাদের উপরে হবে। আমি গল্প বলছি না। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, নবী লূত 80,000 লোককে মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। আল্লাহ বলকে নবী লূত বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বললেন, ভালো লোকগুলো খারাপ লোকের সঙ্গে মেশে, আর খারাপ লোককে খারাপ কাজ থেকে বাধা দেয়নি কেন? আমাদের তো ডিউটি ভালো কাজ করানো এবং অন্যায় কাজকে বন্ধ করা, এটা ডিউটি। কে দিয়েছে একটু বলুন? আল্লাহ, আল্লাহ দিয়েছে।
কুনতুম খায়রা উম্মাতিন, একটু সরে যাও ভাই, ও ফটোটা ঠিক তুলতে পারছেন, একটু ভালো করে তুলুন। আবার হাসছে বদমাইশ, বদমাইশ আবার হাসছে। এত বললে শোনো না কেন কি জানি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের দুটো কাজ, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার মনে হয় প্রত্যেকটা মহল্লায় কমিটি তৈরি করা দরকার। মুসলিম মহল্লায় মসজিদ কেন্দ্রিক কি যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, রোজা রাখবে না আর যাকাত দেবে না, তারা মহল্লা সব কাজ থেকে বাদ। কি গো, করলে অসুবিধা আছে? কিন্তু করলে কি হবে, মসজিদটাই ফাঁকা পড়ে যাবে, বাতের দল কিন্তু ভারী হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেন? হ্যাঁ। তাহলে কি হবে? তাহলে আযাবের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ আযাব আসবে, শাস্তি আসবে, গজব আসবে। আজও যে আল্লাহ আযাব দেয়নি, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আযাব দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় আমরা যে এত ভুল করছি, আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে কবে মিটিয়ে দিত। শুধু আমার রাসূল কষ্ট পাবেন, আমার নবী কাঁদবেন, তে আল্লাহ আযাব দেয়নি। কিন্তু আমার যুবকদের বলবো, আমার বোনেদের বলবো, আল্লাহ ছাড় দিয়েছে বলে কি ছেড়ে দিয়েছে নাকি? ছেড়ে তো দেয়নি, ধরবে তো একদিন। দুনিয়ায় যদি নাও আপনাকে পাকড়াও করে, মৃত্যুর পরে তো আল্লাহ আপনাকে ধরবে। তাই আল্লাহর প্রেমে পাশ করুন। আল্লাহর প্রেম কি? যে কাজটা করলে তিনি খুশি হন সেটা করো। তিনার খুশির কাজ করতে গিয়ে পৃথিবী যদি আপনার দুশ্মন হয়, আপনি দুশ্মনের ভয় করলে হবে না, আপনাকে আল্লাহর প্রেমের দিকে আগাতে হবে। তিনার কাজ করতে গিয়ে, তিনাকে প্রেম করতে গিয়ে যদি আজকের আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব আপনাকে মিথ্যা কেসে ফেঁসিয়ে দেয়, জেল দেয়, মারে, হত্যা করে, আপনার রিজিকের দরজার বাধা দিবার ওসিলা হয়, সব কিছুতে হওয়ার পরও আপনাকে কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ করলে হবে না। একটাই লক্ষ্য থাকবে, আমার আল্লাহ, আমার মালিক। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানের স্বাদ পায়। এরাই তো আল্লাহর প্রিয় বান্দা, এরাই যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় হুজুর, কত বড় পীর সাহেব, কত বড় পীরজাদা, কত বড় মুফতি, কত বড় মাওলানা, ওসব তোমার আমার কাছে, আল্লাহর কাছে নয়। আমি হুজুর তোমার কাছে, আল্লাহর হুজুর নাকি আমি? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে আমার কি হাইসিয়ত আছে? কোনো দাম আছে? কিচ্ছু দাম নেই। তিনি আমাকে সামান্য বাপের শরীরের রস থেকে মায়ের রেহেমে দিয়ে তিনি আমাকে অস্তিত্ব দিয়েছে। একটা দিন হবে আমাকে মিটিয়ে দেবে, আমার রুটা বেরিয়ে চলে যাবে। এই রুটা তিনার তৈরি করা, হুকুম চলে যাবে। আমার কি দাম আছে তিনার কাছে? হ্যাঁ, আমি যদি তিনাকে রাজি করতে পারি, প্রেম করতে পারি, তিনার খুশিতে খুশি, তিনার নাই না, তিনার হ্যাঁ হ্যাঁ, এতে আমার আত্মীয় চড়ছে, পাড়া চড়ছে, গ্রাম চড়ছে, শহর চড়ছে, নেতা চড়ছে, দেশ চটে যাচ্ছে, দেখার আমার দরকার নেই। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আমি যদি এই দিকটা থাকি, তাহলে আমার আল্লাহর কাছে প্রিয় বান্দার কাতারে রাখবে আল্লাহ, তিনি আমাকে সম্মানের আসনে বসতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো পরীক্ষা, এইখানে সেই জায়গা। এই জায়গায় আমাদের গুটি কতক দিন, গুটি কত, বেশি দিন নয়। কত লোক এসেছিল দেখেন না, সব পর পর করে চলে গেল না? এই তো সেদিন সব চলে যাচ্ছে, এই তো সেদিন সব চলে যাচ্ছে। এই রোজার মাস পেয়েছি আলহামদুলিল্লাহ, সামনে রোজার মাস পাবো কি জানি না, ঠিক না? আর কিন্তু এই রোজার মাস থেকে সামনে রোজার মাস দেখবেন দেখতে দেখতে চলে আসবে।
এই যেন রোজা গেল তো মনে হবে, ঠিক না? এই তো চলে গেল, তাহলে সময়ে আর বরকত নাই। তা আল্লাহর রাজি, আল্লাহর প্রেমের পরীক্ষা আমাদের কাজ। তা আল্লাহর অনেক পরীক্ষা আছে, তার মধ্যে একটা পরীক্ষা আল্লাহ দিয়েছে কি? আল্লাহ একটা পরীক্ষা দিয়েছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা এক মাস আল্লাহর খুশির জন্য রোজা রাখো। কি করতে হবে? ফজরের আযানের আগের মুহূর্ত থেকে খাওয়া বন্ধ করতে হবে এবং মাগরিবের আযানের আগ পর্যন্ত কোনো কিছু পানাহার করলে হবে না। এবং ইচ্ছা করো নিজের মুখে থুতু পর্যন্ত বারবার করে ঢুক গিলা, এটাও চলবে না। এই হুকুমটা শুধু নয়, এর পাশাপাশি সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত নোংরা কথা বলা, গালিগালাজ, ভুল কথা বলা, মুখকে, চোখকে, হাতকে, কানকে, পাকে সমস্ত বুরাই খারাপ থেকে দূরে রাখা, এই সব কিছু নিয়ে কিন্তু একটা রোজা। বুঝতে পারছি? সবকিছুকে নিয়ে একটা রোজা। শুধু শুকিয়ে থাকার নাম রোজা নয়। যদি একটা পশুকে কোনো ঘরে বন্দি করে রেখে দেওয়া হয়, সে 24 ঘন্টা বন্দি করে রাখলেও বেঁচে থাকবে। হয়তো কষ্ট হবে কিন্তু মরে যাবে না, বেঁচে থাকবে। তাহলে ও কি রোজা হচ্ছে? না। রোজা যেমন আপনি খাবেন না, পাশাপাশি আপনার মুখ, আপনার চোখ, আপনার কান, আপনার হাত, আপনার পা, সমস্ত কিছু, এমনকি নিজের অন্তর, সমস্ত বুরাই থেকে দূরে আত্মসংযোগ করে রাখা, এটা হলো রোজা। এই রোজার পিছনে অনেক কারণ আছে, আল্লাহ কেন দিয়েছে। আমি ধর্মীয় মানুষ, আল্লাহর হুকুম রাখবো। রোজাদারদের জন্য 8টা জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় এই মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ইবলিস শয়তানকে সিলসিলাতি শায়াতিন, জিনজিল দিয়ে বেঁধে দেওয়া হয়। এই রোজার মাসের অনেক ফজিলত আছে। আমরা ধর্মের মানুষ, ফজিলতকে মানবো। কিছু যদি নাও থাকে, আল্লাহর হুকুম আমরা মানবো, ঠিক না বেঠিক? কিন্তু বাস্তব এই রোজার মধ্যে কি উপকার আছে এটা জানেন? আল্লাহু আলাম, আল্লাহ সব থেকে ভালো জানে এবং তিনার রাসূল ভালো জানে। কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি, বিজ্ঞান যত তারাক্কি করছে তত আমরা বুঝতে পারছি ইসলাম কত সত্য, কত ইনসানিয়াত প্রেমিক ধর্ম, কত বাস্তবসম্মত, কত উপকৃত, কত মেডিকেল, কত সায়েন্স, কত মানুষের উপকারের ধর্ম। বিজ্ঞান যত ডেভেলপমেন্ট করছে তত আমার রাসূল ও দ্বীন ইসলামের সত্য আরো ব্যাপকভাবে প্রচার হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মোবাইলে কখনো কখনো একটা অপশন আছে, আপডেট অপশন, ঠিক না? আপডেট, ওই আপডেটটা মারলে কি হয়? যত ভাইরাস থাকে বলুন সব কেটে যায়। মোবাইল হয়তো স্লো চলছিল, তখন ফ্রি হয়ে যায়, নতুন নতুন অপশন আসে, মোবাইল এক কথায় নতুন হয়ে যায়, তাই তো নাকি? তা রোজার মাস হলো বুঝাবার জন্য বলছি, আমাদের শরীরের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আপডেট। এটাকে যেই 1 মাস রাখবেন, নতুন করে আবার 11 মাসের জন্য পুরো শরীর আপডেট হয়ে চাঙ্গা করে দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা চাষ করি, চাষ যখন করা হয় দেখবেন ওই জমিনে ফসলটা বেশি ভালো হয় যে জমিনটা পুরো শুকানো হয়। আপনারা চাষ করেন তো? চাষি মানুষ তো নাকি চাষ টাস করে না? চাষি মানুষ খুব ভালো মানুষ, চাষিরাই তো প্রকৃত হিরো, তারা কথা বুঝে আসছে তো। যাক, তো এই যে চাষ করার সময় দেখবেন ওই জমিনে ফসলটা বেশি ফলে যেটাকে পুরো শুকানো হয়। পুরো শুকিয়ে যাবার পর তাতে যখন চাষ করা হবে, পানি দিয়ে আবার নতুন করে দেখবেন তার ফলনটা ভালো হয়। তো 1 মাস রোজাটা হলো পুরো ভেতরের জমিনকে শুকানো হয়, তারপরে এই জমিনের 11 মাস আরো ফলন, শরীরের বরকত আরো বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু খুলে বলি, মেডিকেল বলছে,
মেডিকেল বলছে রোজা এত উত্তম। আল্লাহু আকবার। তারা কো ইসলামের অনুসারী নয়, তারা আজকে রিসার্চ করে বলতে 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 ইসলামের সত্য দেখে তারা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা 80% এক্সট্রা এমনি নম্বর পেয়ে গেছি, কিন্তু 20% করতে পারছি না। হায় 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 হায়। কিন্তু তারা ইসলামের ঘরে জন্ম নেয়নি। তাদের জ্ঞান, তাদের গবেষণা, তাদের চিন্তা, তারা রোজাকে রিসার্চ করছে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলল। তারা আমার রাসূলকে নিয়ে পৃথিবী রিসার্চ করছে। আমাদের রিসার্চের সময় নেই। আমাদের তো নবীর শান মর্যাদা খাটো করার সময় আছে। ছোট করব কি করে? একদল মানুষ উঠে পড়ে লেগেছে। নাউজুবিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক বলতে যদি কেউ অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন? রাসূলের জুতা মুবারক পবিত্র পাক সম্মানের সঙ্গে যদি কেউ ডাকতে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রাসূল তো অনেক দূরের ব্যাপার, অনেক উঁচু ব্যাপার। তিনার জুতার কথা বলছি, জুতা মুবারকের কথা বলছি। আমার দয়ার নবী কেন তিনি আল্লাহর বন্ধু ভাবা দরকার। তোমার বন্ধুকে কেউ একটু ক্রিটিসাইজ করলে তোমার যদি কষ্ট হতে পারে, আল্লাহর বন্ধু এটা মাথায় রেখে দিও। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। আমি যে কথা বলতে চাইছি, তারা রিসার্চ করছে আমার রাসূলকে নিয়ে। রিসার্চ করতে দেখতে রোজা কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বললেন। তারা বলছে যে মানুষের শরীরে নানান রকম খাদ্য ফুড পয়জন হয়ে বিভিন্ন ভাবে শরীরে ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হয়, ছোট ছোট পোকা কোষ তৈরি হয়, যেগুলো খালি চোখে দেখা যায় না, দূরবীনের মাধ্যম দিয়ে দেখতে হয়। আর রোজা যখন রাখা হয় 10-12 ঘন্টা পর থেকে শরীরে তো খাবার যায় না, পানিও যায় না, থুতুও যায় না। তখন এই শরীর পাকস্থলী ওই শরীরের সমস্ত জায়গা থেকে ওই ব্যাকটেরিয়াগুলোকে খুঁজে খুঁজে ধরে ধরে খায়। পুরো শরীর আল্লাহ আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আগিয়ে চলেন, পৃথিবী বিখ্যাত ডাক্তার তারা রিসার্চ করেছে, রিসার্চ করে বলছে যে মুসলমানদের তুলনামূলক সুগার সব থেকে কম। কেন? মুসলমানরা রোজা রাখে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ডাক্তাররা রিসার্চ করছে যে রোজা রাখার জন্য পিত্তথলি রেস্ট পায়, খাদ্যথলি কেস পায়, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু রেস্ট পায়। তারা রেস্ট যখনই পায় নতুন করে অটোমেটিক গঠন হয়। যে ক্ষয় হয়েছিল ওই ক্ষয়টা আবার পূর্ণ গঠন তৈরি হয়। একটা সুন্দর সুঠাম দেহ শরীর আল্লাহ ফিরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলি আমার যুবকদের, আমি বলি আমার বোনেদের, শরীর যদি সুস্থ রাখতে চাও সপ্তাহে একটা করে রোজা রাখা উত্তম। যে আমাদের ইমাম সাহেব তিনি মনে হয় ঘরে গেছেন হয়তো। শরীর যদি সুন্দর সুঠাম রাখতে চাও, এটা মাদ্রাসা যে এটা আপনি পড়ান নাকি? আচ্ছা আচ্ছা, মাদ্রাসা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। বোন আমিন। তো শরীরকে সুন্দর যদি রাখতে চাও তাহলে রোজা রাখো আমার বোনেরা, আমার আব্বাজানেরা, ভাইরা, রোজা রাখো। কথা বুঝা যায়? অনেকে বলে রোজা রাখলে নাকি মরে যাবে। আমি বলছি রোজা রাখলে যদিও হায়াত দুদিন ভুল মানে নেবেন না, আবার ভুল মানে নেবেন না, একটা মাধ্যমেই তো সবকিছু হয়। যদি আপনার হায়াত দুদিন আগে আল্লাহ কমিয়ে দিত, রোজার মাধ্যমে আপনার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রাখেন, পৃথিবী বিখ্যাত ক্যান্সারের ডাক্তার রিসার্চ করে বলছে যে ক্যান্সারের কোনো মেডিসিন পাওয়া যায়নি। ক্যান্সারের আজ পর্যন্ত কোনো মেডিসিন নাই। কেমো ক্যান্সারের মেডিসিন নয়। কেমো দ্বারা ক্যান্সারের পোকাগুলোকে দমিয়ে রাখা হয়, পুড়ানো হয়, মারা হয়, যেগুলো দ্বারা শরীরের আরো অঙ্গগুলো ক্ষতি হয়ে যায়। হায় 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 হায়, আমার নবী, দয়ার নবী কি দিয়ে গেছে দেখো। আমাদের আল্লাহ আমাদেরকে যিনি তৈরি করেছে, আমাদের শরীরের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা বেঠিক তিনি ভালো জানে। তিনার সিস্টেম কখনো ভুল হতে পারে না।
কেন আমার যুবকরা রোজা থেকে দূরে থাকো জানি না, কিন্তু রাখবে। আশা করছি গ্রামগঞ্জের যুবকরা তবুও রাখে। শহর এলাকার যুবকরা একটু ভিআইপি হয়ে গেছে, অনেকে রাখতে চায় না। আবার বাপ মাও বলে তোর এখন বয়স হবে, বাচ্চা ছেলে। কত বয়স? 30 বছর, বলছে বাচ্চা ছেলে। আর বাঁচবে তাহলে কবে? বুড়ো হবে তাহলে কবে? কথা বুঝা, এখন রাখিস নি বাবা, শরীর ভেঙে যাবে। হায় হায়, অথচ সুন্দর শরীর দিতে পারে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিমার মুক্ত শরীর দিতে পারে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, ক্যান্সারের ডাক্তার তিনি বলছেন ক্যান্সারের পোকাকে, ক্যান্সারের জামকে দমন করার একটা পলিসি পাওয়া গেছে, সলিউশন পাওয়া গেছে। সেই সলিউশনটা কি? না খেয়ে থাকতে হবে, এমনকি মুখে থুতুও যেন পেটে না যায়। রসুল কি বলেছে শুনছেন 1400 বছর আগে? হ্যাঁ, এই কিছুদিন আগে একটা বিমার গেল না, করোনা। ডাক্তার কি বলেছিল? ভালো তারে হাত ধো, ভালো তারে ধো। আর রসুল 5 বার ভালো তারে ধোবার জন্য উজু শিখিয়েছে। উজু বলবে না, বলবে শুধু ধো। ঠিক আছে, ধো। আমরা ধুই, ঠিক না? অনেকে বলে যে এদের কম হয়েছিল, কম হওয়ার কারণ একটাই যে আমরা নামাজ পড়ি তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর কি মুখে মাস্ক পড়তে হয়েছিল না? আমার মা বোনেদের কম হয়েছিল কেন? আমার মা বোনরা তো এমনি প্রথম থেকে পুরো শরীরেই মাস্ক পরে ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হিজাব, পর্দা করে চলে। তো যাক, ভালো করে হাত ধো, গড়গড়া করো, ভালো করে কুল্লি করো। আমার রসুল কি বলেছে না বলেন? উজুর সময় কি করা হয়? তারপরে ডাক্তার কি বলছে? করোনা থেকে বাঁচার জন্য ভালো করে নাকে পানি দাও। আমার রসুল কি বলেছিলেন? নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাও। বলেছে না বলেন? ভালো করে মুখ ধো। আমার রসুল কি বলেছিলেন? কানের লুটি থেকে নিয়ে দাড়ির তলা থুতনি পর্যন্ত, কপালের চুল পর্যন্ত ভালো তারে ধো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো তারে ধোবার জন্য রসুল বলেছে একবার ধো, দুবার ধো, 3 বার ধো। কথা বুঝে আসছে? ভালো করে হয়, এমনকি খেজাও করে দাঁড়ির ভেতরে ভেতরে গুজে গুজে ধো। কত সুন্দর শিখিয়েছে বলো তো। সেই ইসলাম ছেড়ে দিয়ে আজকে আমরা অন্ধকারে পড়ে গেছি। আমাদের শান্তি নেই কেন? আমরা অভাবী কেন? আমরা গরিব কেন? আমাদের মিথ্যা কেস বেশি কেন? আমরা মূর্খ কেন? আমাদের উপর জুলুম বেশি কেন? একটাই কারণ, আমরা নবী ছেড়ে দিয়েছি, অন্য কিচ্ছু কারণ নয়। আমরা নবী ছেড়ে দিয়ে নবীর দুশ্মনদের পিছনে সব ঘুরে বেড়াচ্ছি, জন্য আমাদের দুর্দশা। আসুন যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহকে ধরুন। তারপরে কি বলছে? পা ভালো করে ধো, হাত ভালো করে ধো। আমার নবীতে একদম পুরো কোনই পর্যন্ত ধুতে বলেছে। কি গো, সাহাবা হুজুররা তোমার বগল পর্যন্ত অনেকে ধুয়ে ফেলতো। কি ব্যাপার হুজুর? নবী বলছেন, সাহাবারা বলছেন হুজুর আপনি বলেছেন উজুর জায়গাগুলো নূর হবে, একটু বেশি করে ধুই। আল্লাহ নবী বললেন না, এই কোনই পর্যন্তই ধোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পায়ের গাঁট, টাকুনোর গাঁট অবধি ওপর পর্যন্ত আমরা ভালো করে ধুই। আগুলের ভেতরে ভেতরে হাত দিয়ে ধুই। এ শিক্ষা কোন ডাক্তারের থেকে নিই না, এ শিক্ষা নিয়েছি দোনো জাহানের সুলতান নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা অসুবিধা হচ্ছে কেন? একটু শরীর খাওয়া, দোয়া করা, একসাথে ইফতার করা, জলসা। কি বলে? রোজার বাদ রোজই জলসা আছে। আবার জলসা হবে কোনি? কানে হাত দিয়ে বাবারা আবার হবে কোনি? চিন্তা করছে কেন? একটু দুটো কথা বলি, বক্তব্য দিয়েই বলছি, অসুবিধা হচ্ছে। এতেই আমার কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। তো যাই হোক ভাই, অনেকে বলে রোজা রাখলে কষ্ট হয় না। আমার তো সন্দেহ হয় কি রোজা হচ্ছে আল্লাহ জানে। কথা বুঝে, কষ্ট হওয়াটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ নয়। কষ্ট হওয়াটা কি ভালো লক্ষণ। এবার কেউ যদি বলে কষ্ট হয় প্রেমের জন্য, কষ্টকে পাত্তা দিন, ওটা আলাদা কথা। ওটা তো আলাদা কথা। সাহাবা হুজুররা যখন দিনের জন্য তরোয়ালের আঘাতে শহীদ হতেন, সাহাবাদের কি কষ্ট হতো না? হতো, কিন্তু কষ্টকে পাত্তা দিত না। কষ্ট থেকে প্রেমের পাওয়ারটা সাহাবাদের কাছে বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, তো কি কথা বলছিলাম? হ্যাঁ, ডাক্তার বলছে শুকিয়ে থাকতে হবে। তাকে জিজ্ঞেস করছে কতক্ষণ? বলছে 12 থেকে 14 ঘন্টা। কতদিন? বলছে 20 থেকে 25 দিন। হায় হায়, কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। 1500 বছর আগে রাসূল শিখিয়ে দিলেন
এ ক্যান্সার হলে দমিয়ে রাখার সলিউশন দিচ্ছে। আর নবী 1500 বছর আগে বলছে, শোনো আমার তরিকায় যদি তোমরা রোজা রাখো ইনশাআল্লাহ আমার ঈমান বলছে ক্যান্সার জীবনে আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী বলেছেন ফজর থেকে নিয়ে মাগরিব আমাদের হিসাবে এই ভারতবর্ষ তথা বাংলাতে 15 থেকে 16 ঘন্টা হয়, তাই তো নাকি? আর ডাক্তার কি বললো? 12 থেকে 14 ঘন্টা, আর 2 ঘন্টা বেশি, তার মানে যা আছে একেবারেই সব মুছে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ডাক্তার কি বলছে? 20 থেকে 25 দিন। আর আমার রাসূল কি বলেছে? 1 মাস, অর্থাৎ আল্লাহ বলছেন, নবীর কথা আল্লাহর কথা, 1 মাস। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্রত্যেকটা খাদ্যে বিশেষ করে যেগুলো মাছ বলেন, গোশত বলেন, গোস্ত বলেন, সে চিকেন হোক বা বড় খাসির হোক, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, যাতেই হোক সবেতে দেখবেন এখন এক ধরনের ওষুধ মিশাচ্ছে, বিশেষ করে মাছে মিশানো হচ্ছে। আপনাদের এলাকায় হয়তো এত সমস্যা নাই, শহর এলাকাগুলি হয়। আপনাদের গ্রামগঞ্জে পুকুর থেকে ডাইরেক্ট টাটকা মাছ হয়তো বাজারে পাওয়া যায়। যেগুলো মানুষ মারা গেলে তার শরীরে মাখায় যাতে অনেক দিন ভালো থাকে, কথা বুঝে, টাটকা থাকে। তো বাজারে মাছ কিনতে গিয়ে দেখবেন যে মাছে মাছই বসছে না, ওই মাছ কিনবেন না। এটা একটা নমুনা ধরার। কেন? এত মারাত্মক বিষ, ওতে মাছি বসলেই মাছি মরে যাবে। ওই জন্য মাছি ওই মাছে বসে না। কোন মাছে? যার উপরে বিষটা মিশানো থাকে। এটা একটা চিনার নমুনা বলে যাচ্ছি। আর যাতে দেখবেন মাছি বসছে জানবেন ঠিক আছে, ঠিক আছে, বসো। একটু সমস্যা আছে নাকি? ও নওশাদ সিদ্দিকীর ফ্যান, বাবা ঠিক আছে। দেখা দিল দাঁত গুনোর ওই হাল কেন নওশাদ সিদ্দিকীর ফ্যানের? আচ্ছা ঠিক আছে, বসো বসো। যাক, এদের জন্য তো কোনো বিচার নাই, এরা ভারসাম্যহীন মানুষ, এদের জন্য তো বিচার নাই, ঠিক না? তো যাক, আল্লাহ আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়ে শুকরিয়া আদায় করুন। সুস্থ মস্তিষ্কে ভাবুন যে আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছে। তো ভাইয়েরা আমার, তাহলে কত কি সমস্যা সমাধান রোজা। বিজ্ঞান আরো কিছু গাওয়া দিচ্ছে, এতটুকু আপনাদের কাছে দিলাম। রোজা রাখবেন। আসুন, রোজাদারদের জন্য আল্লাহর খুশির খবর আছে। কি খবর? লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার। আজকে এখানে ইফতার হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ। ও ইফতারের দাওয়াতও আছে। এই যে ইফতার একসাথে আমরা করব, রোজাদারদের জন্য ইফতারকে সামনে নিয়ে বসে ওই যে দোয়া চাওয়া হয়, ওই সময় দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা একটা খুশি। কেন? দোয়া কবুল হবে, এটা একটা খুশি, ঠিক না বেঠিক গো? দ্বিতীয় নম্বর হলো কি? লিকা রাব্বি, রোজাদার দিগকে আল্লাহ দিদার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা দোয়া চাইবো, ইফতারের ব্যবস্থা করতে হবে। তার আগে দয়ার নবীকে একটু সালাত ও সালাম দেব। ইয়া নবী সালাম। যখন সালাম দিয়ে বসা হবে, আপনারা আমার দিকে মুখ করে কাতার দেবেন একটা। সবাই আমার দিকে মুখ করেই করবেন, কিন্তু যাবার মতো একটু রাস্তা রাখবেন। আপনাদের এই প্যাকেট সিস্টেম করেছে ইফতার, আপনাদের সামনে সামনে দিয়ে দেবে। একটু একটু করে গ্যাপ রেখে কাতারটা দিয়ে বসবেন। আসুন আমরা দয়ার নবীকে একটু আদবের সাথে সালামের নজরানা পাঠাই। এই পবিত্র রমজান মাস, রহমতের 10 দিন চলে গেছে, এখন চলছে বরকত। এরপরে 10 দিন আসবে নাজাত। জানি না ততদিন বেঁচে থাকবো কিনা। যদি আল্লাহ রাখে, আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন। বলুন আমিন। আসুন সকলে ভক্তি ভরা ভালোবাসায় সালাম দয়ার নবীর উপরে একটু পাঠ করি। সকলে পড়ো ইয়া নবী
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো ও পিয়ারা আরশ पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम सालावातुल्लाह সকলে বসুন দোয়া হবে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা কতক্ষণ আগে একটুখানি কাতারটা দেন যাতে মানুষের তাবারুকটা দিতে ইফতারটা দিতে সুবিধা হয় একটু কাতারটা দেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আমার আব্বা জানেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। আজকের ইফতার ও দোয়ার মাহফিলে আমরা শরীক হয়েছি, একটু দোয়া চাওয়া হবে। এর বিচখানে একটা ছোট্ট কথা মনে পড়েছে বলে দিই। বিশ্ব জুড়ে একদল সন্ত্রাসরা, একদল জালিমরা, একদল মুনাফিক মুসলমানদের ঘরে সাথে নিয়ে ইসলামকে কলঙ্কিত করার ও মিটাবার চেষ্টা চালাচ্ছে। মিডিয়া খুললে দেখবেন সবাই অন্যায় করে, সবার নিয়ে অতটা কথা নয়, অন্যায়কে প্রশ্রয় দিই না। তারপরেও বলছি, তথাকথিত নামধারী একটা দুটো মুসলমান নামে মুসলমান, তারা কিছু অন্যায় করবে, সেইটাকে নিয়ে বারবার হাইলাইট করা হয় যাতে ইসলামকে কলঙ্কিত করা যায়। শুনছেন সবাই? আবার মনে রাখবে, কেউ নামাজকে মিটাতে চায়, কেউ আযানকে মিটাতে চায়, কেউ মসজিদকে মিটাতে চায়, কেউ মাদ্রাসাকে মিটাতে চায়। শোনে নেই বাবু, একটু দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, এই কথাটা শোনো, সে কথাটা শোনো। ঠিক তেমনি চীনে রোজাদাররা যারা রোজা রাখে মুসলমান, তাদেরকে জোর করে খাওয়ানো হয়।
তাদের উপরে জুলুম হয়। রিসেন্ট দেখছি আমার বাংলাতেও একদল নামধারী মুসলমান ও একদল ইসলামের দুশমনরা এক জায়গায় হয়ে ইফতার পার্টির নামে আমার রোজার এবং রোজার ইফতারের মাহফিলকে কলঙ্কিত করতে চলেছে। আপনারা দেখেছেন, একদল বেঈমান, একদল জালিম, একদল বেরোজাদার আর একদল মুনাফিক মুসলমান এক হয়েছে, হয়ে তারা ইফতার পার্টির নামে, ইফতার মজলিসের নামে সেখানে আজ এমন করে ইফতার পার্টি দিয়ে দ্বীন ইসলামের কর্মকাণ্ড, এই যে রোজা, এই রোজার ইফতারকে অপমান করছে। এটার মূল লক্ষ্য হলো এটাই, রোজাদারদের ঘরে হারাম খাদ্য খাইয়ে দেওয়া। মূল লক্ষ্য কি? হারাম খাদ্য খাইয়ে দেওয়া। খুব ভালো করে শুনবেন। আপনারা ভাববেন ইফতার পার্টি হচ্ছে, আরে ওখানে তো কয়েকজন ভালো ভালো মুফতি, মাওলানা, পীর সাহেব, নামাজি, আলেম ওলামা দেখছি। আপনারা যে জড়ো হচ্ছেন সেখানে বেঈমান আছে, জালিম আছে, ইসলামের দুশমনরা আছে, যারা নবীর হয়ে কথা বললে তাদের বুকে ব্যথা হয়, আজানকে বিকৃত করে, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেয়, তালা মারে, ভেঙে দেয়। তারা সেখানে যে জড়ো হয়, টুপি মাথায় দিয়ে আমাদেরকে মুরগি বানাতে আসে, টুপি পরাতে আসে। তারা লক্ষ লক্ষ টাকা দেয়, ওই টাকায় ইফতার পার্টিগুলো হয়। তাদের টাকা কিসের টাকা? এতিমের রক্ত চুষা টাকা, গরিবের রক্ত চুষা টাকা, মুসলমানদের অকাপ সম্পত্তির টাকা। আজকে ইমামদের পয়সা নেই, ঠিক মতো তারা ঈদের কাপড় কিনতে পারছে না। মুসলিমদের পয়সা নেই, তারা বাচ্চাদের কাপড় কিনে দিতে পারছে না। এই সব রক্ত চুষা টাকাকে ওই ইফতার পার্টির নামে দিচ্ছে। তাতে দিয়ে রোজাদারদের ঘরে খাইয়ে হারাম জিনিস ইফতারে খেলে ভাই রোজা হবে? আমার কথা শুনছেন আপনারা? একটু সারা দেন, বুঝতে পারছেন না পারেন? এদের মূল লক্ষ্য ইসলামকে মিটানো। খুব ভালো করে বলি, মসজিদ আছে না নাই? এই মসজিদের পাশে যদি একটা ইসলামের দুশমনরা মুনাফিক মুসলমানদের দিয়ে কোটি কোটি টাকা দিয়ে একটা ভালো মসজিদ বানায়, এসি টেসি দিয়ে, এই অরিজিনাল নবী প্রেমিকদের মসজিদটা আর লোক যাবে? ওতে এসি আছে, চলো ওখানে যাই, কিন্তু ওখানে হারামের পয়সার মসজিদে নামা যাবে? এটা হলো এই শয়তানদের প্ল্যান। কিন্তু এদের বিষয়ে আম মানুষ বলতে পারছে না, কারণ এদের হাতে রাজ ক্ষমতা আছে। এরা রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছে। আর এদেরকে রাজ ক্ষমতা সহযোগিতা যারাই করছে, তারাও ইসলামের দুশমন তৈরি হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। তাই বলবো, আগামী দিন একটু ভেবে চিন্তে চলবেন। নিজের বাচ্চার শিক্ষা, নিজের ধর্মের ভবিষ্যৎ, নিজের মসজিদের ভবিষ্যৎ, ইমামদের অধিকার, ইমামদের ইজ্জতের সঙ্গে বাঁচা, তাদের পরিবারকে সুখে শান্তিতে থাকা, সমস্ত কিছু ইসলামের কর্মকাণ্ডকে নিরাপদে করার জন্য একটু ভেবে চিন্তে চলবেন। একজন দেখবেন এসে ভয় দেখাবে, আর একজন দেখবেন দরদ দেখাবে। দুজন টাকার ইপিটার উপিট, দুজনেরই লক্ষ্য ইসলামকে মিটাও। একজন সোজাসুজি মিটাচ্ছে, আর একজন হারাম জিনিস দিয়ে আমাদেরকে মিটাচ্ছে। লক্ষ্য হলো মিটিয়ে দাও। তাই যদি মনে হয় কথাগুলো ভালো লাগছে, সতর্ক হন, সাবধান হন। এটা কিন্তু কোন ইফতার পার্টি নয়, এটা ইফতার ও দুয়ার মাহফিল। এখানে যারা ইফতারের ব্যবস্থা করেছে তারাও রোজাদার, যারা পয়সা দিয়েছে তারাও রোজাদার। এদের বাপ দাদু ধর্মর কাজ এটা করছে। কথাবার্তা ঢুকছে না? ঢুকে না? এখানে যে বক্তব্য দিচ্ছে সেও রোজাদার, তার বাপ দাদুর ওসিলায় বাংলা রোজা এসছে, দিন ইসলাম এসেছে। এখানে ইমাম উলামা, আলেম উলামাদের নিয়ে সব কাজ করা হচ্ছে। কথা মাথায় ঢুকছে? আর এখানে কোন বেঈমান, জালিম, অত্যাচারী, রক্ত চুষা, গরিবদের পয়সা ঝেড়ে খাওয়া লোকের কোনো পয়সা নাই। এটা হলো ইফতার ও দুয়ার মাহফিল। আর ইফতার পার্টির নামে যে কলঙ্কিত হচ্ছে তা থেকে দূরে থাকেন। পানি যদি আল্লাহ খাইয়ে আপনাকে ইফতার করায়, আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় একটু প্রেমের পরীক্ষার জন্য শুধু পানি দেয়, আপনি পানি খেয়ে থাকুন, তো হারামের রসগোল্লা, হারামের ইফতার খেতে যাবেন না, হারাম পয়সা। কথা মাথায় ঢুকছে? যদি লিভার হয় নিন, এটা আমার ডিউটি পালন করছি ভাই, আমি কাউকে জোর করছি না। কেউ যদি যায় আমি ধরে মারবো নাকি? নাউজুবিল্লাহ, না, ইসলাম ওটা চলে না। আমি ডিউটি পালন করছি। লিভার হয়নি, না নেন তো আল্লাহর প্রেমে পাস করতে পারলেন না। মাথায় রাখবে, একদল ভয় দেখাবে আর একদল দরদি সাজবে। দুজনের লক্ষ্য একটাই, দুজনের লক্ষ্য একটা, ইসলামকে মিটাও। একজন বেঁধে দেবে আর একজন এসে জবাই করে দেবে। অতএব সাবধান হন। দেন
দোয়া হবে, ইফতারটাকে নিয়ে নেন আপনারা, ইফতারটা নেন আর তেলাওয়াত করতে থাকুন। আর দোয়ার বাদ, ইফতারের বাদ